হ্যালো ফ্রেন্ডস, অদ্রিজা ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও। আশা রাখছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে আমার ভিডিওটা সেটা হচ্ছে উইকেন্ড ট্রিপ, মানে অল্প সময়ে অল্প খরচে মানে যাওয়া যাবে, যেখানে গেলে ভালো লাগবে সেরকমই একটা জায়গায় চলে এসেছি আমি। তো এটা হচ্ছে উলবেরিয়া কালী মন্দির। তো সামনেই বিশাল বিস্তারিত গঙ্গা নদী, যেখানে আশেপাশের পরিবেশ খুবই সুন্দর, গাছপালা, নৌকো, মাঝি, একটা সুন্দর মনোরম পরিবেশ। আশা রাখছি এরকম পরিবেশ আমরা সকলেই ভালোবাসি আর সকলেই এরকম জায়গাতে একটু সময় কাটাতে চাই। তো এটা হচ্ছে মেন গেট, মানে কালী মন্দিরে যাওয়ার, আর এটা হচ্ছে মন্দিরের গেট সামনে রাস্তা থেকে। তো আমি প্রবেশ করে ফেলেছি ভিতরে। তো এই যে দোকানগুলো দেখছো, এগুলো বিভিন্ন রকমের সাজগোজ মেয়েদের, আমাদের হার কানের এগুলো ইত্যাদি। আর এখানে হচ্ছে ধূপ দেওয়ার ধূপদান, আমরা এখানে ধূপ দিতেও পারি। দেখো, শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা মন্দির, এটাই হচ্ছে আসল নাম। আর এই গেট যেটা দেখছো, এটা হচ্ছে নদীতে যাওয়ার গেট। তো এখানে দেখতেই পাচ্ছেন রকমারি প্রসাদ, সিঁদুর, ধূপ, মোমবাতি সমস্ত কিছুই আছে, এখান থেকে সংগ্রহ করুন। আর এদিকে হচ্ছে ফুলের দোকান, এখানেও বিভিন্ন রকমের ফুল পেয়ে যাবেন। তো এখান থেকে সংগ্রহ করে জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করুন। আর মন্দিরের ভিতরটাও দেখছেন খুবই সুন্দর। আর এটা হচ্ছে বাইরে মন্দিরের চূড়া, কত সুন্দর ডিজাইন একটা বাইরে থেকে দেখতে লাগছে। তো এটা হচ্ছে পুরো বাড়িটার দিক, মানে গঙ্গা নদীর দিকে। তো চূড়াটা দেখুন কতই না সুন্দর। আর এটা হচ্ছে ওই নদীর ধারের মাঠ, যেখানে ঘুরে বেড়াচ্ছি। এখানে বিভিন্ন রকমের দোকান আছে, আর এখানে রাসও বসে, বিশাল রাস বসে। নভেম্বর ডিসেম্বর মাসে এখানে রাস বসে। তো বিশাল রাস, যেটা মানে খুবই ভালো লাগবে এলে। তো আমি এখন দেখতেই পাচ্ছ নদীর ধারে চলে এসেছি হাঁটতে হাঁটতে, মানে আমার মনকে সবসময় যেন নদীর দিকেই টানছে, নদীর মনোরম পরিবেশ দেখার জন্য। তো আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এই যে দেখছেন গাছ, এই গাছের নিচে এখানে বসার জায়গা আছে, অনেকই জায়গা আছে, এখানে বসে একটু রেস্ট নিন আর প্রকৃতির মনোরম পরিবেশে হারিয়ে যান এখানের প্রাকৃতিক সৌন্দর্যে। চলুন এবার বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী দর্শনীয় স্থান। তো আমি এখন রাস্তায় উঠে পড়েছি। এখানেও বিভিন্ন রকমের দোকান, এই দেখছেন পিতল কাঁসা, অনেক রকমই জিনিস আর আছে বালিশ, কাঁথা, কম্বলের দোকান, আরও বিভিন্ন রকমের দোকান আছে। ঘর সাজানো, রেডিমেড পোশাকের দোকান, তার মধ্যে একটা আছে স্বপন বস্ত্রালয়। প্রায় সময় আমরা এখানে কেনাকাটা করতে আসি। তো ওয়েলকাম বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমরা রবীন্দ্র ভবন। চলুন বন্ধুরা, তাহলে ভিতরে প্রবেশ করা যাক। তো আমি রবীন্দ্র ভবনে প্রবেশ করে ফেলেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে রবীন্দ্র ভবন এন্টার গেট, যেটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব আর কি। তো এখানে বিভিন্ন ধরনের নৃত্য অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা চাইলেও সময় পেলে এখানে আসতে পারেন। এই যে দেখছেন রবীন্দ্র ভবনের একদমই পাশে বিশাল আকার একটা ঝিল, এখানে বিভিন্ন ধরনের রঙিন মাছ দেখতে পাওয়া যায়। আমি যদি ক্যামেরা বন্দি করতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আশপাশটা একটু ঘুরে দেখা যাক। পাশেই আছে একটা শিশু উদ্যান, খুবই সুন্দর।
চলে এসেছি শিশু উদ্যানটিতে। এইবার আমরা দেখব এই চিলড্রেন পার্কে কি কি আছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্লিপ রাইডার, যেটাতে বাচ্চারা অত্যন্ত আনন্দ পেয়ে থাকে। বিশেষ করে আমার মেয়ে তো এটাতে চড়তে বসলে আর ওঠার নাম থাকে না। তো প্রত্যেকটা বাচ্চারা আশা করছি এরকমই করে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তো একটু অন্যদিকে চলে এলাম। তো এখানে একটা কি রাইডার দেখছি, ও বাবা, এ তো মনে হচ্ছে ভেঙে গেছে। যাই হোক, এটা হচ্ছে একটা অ্যানিম্যালস রাইডার। তো এদিকটাতে আমি দেখতে পাচ্ছি একটা দোলনা আছে। তো চলুন দোলনাতে গিয়ে একটু দোল খেয়ে নেওয়া যাক আর কি। ও মা, এখানে তো দেখছি বিশাল আকৃতির একটা হাতি মেরে সাথী। তো এটাও বাচ্চাদের খুবই ভালো লাগবে এলে। এই তো এখানে একটা অ্যানিমালস দেখতে পাচ্ছি, জিরাফের ছাওয়ায় একটু দাঁড়িয়ে থাকি। ফাইনালি আজকে আমার ট্রিপটা কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সাবধানে আসবেন এবং সাবধানে ফিরবেন। তো তোমরা সবাই ভালো থেকো। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।